নিগার সুলতানা জ্যোতি ফারজানা হকদের বড় একটা সুখবরই দিল বিসিবি। কেন্দ্রীয় চুক্তির 4 ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বাড়ানো হচ্ছে এবার। বছরের শেষ বিসিবি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোর আওতায় নিদেন পক্ষে 10,000 টাকা করে বাড়ছে খেলোয়াড়দের বেতন। এ, বি, সি, ডি এই 4 ক্যাটাগরিতে 18 জন ক্রিকেটারকে রেখেছে বিসিবি। এই 4 ক্যাটাগরির প্রথম দুটির বেতন বেড়েছে 20,000 করে, আর শেষ দুটি ক্যাটাগরির বেতন বেড়েছে 10,000 টাকা করে। এই সিদ্ধান্তের ফলে প্রথম 2 ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন যথাক্রমে 1,20,000 ও 1,00,000 টাকা করে। শেষ 2 ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা পাবেন যথাক্রমে 70 ও 60,000 করে টাকা। এখানেই শেষ নয়, বিসিবি আরও একটা সুখবর দিয়েছে নিগারদের। এখন থেকে দল পাবে ম্যাচ ও সিরিজ জেতার জন্য বোনাসও। বিসিবির বিবৃতিতে জানানো হয়, র্যাঙ্কিংয়ের শীর্ষ 3 দলের বিপক্ষে ম্যাচ জিতলে 1 লাখ, 4 থেকে 6 নম্বরে থাকা দলকে হারালে 75,000 ও 7 থেকে 9 নম্বর থাকা দলের বিপক্ষে জয় পেলে দলের খেলোয়াড়রা পাবেন 50,000 করে টাকা। এই অর্থের পরিমাণ ওয়ানডে ম্যাচ জয়ের জন্য। আর টি-20 ফরম্যাটে 3 ক্যাটাগরির দলের বিপক্ষে জিতলে খেলোয়াড়রা পাবেন যথাক্রমে 50, 35 ও 30,000 করে টাকা। 2 ফরম্যাটে সিরিজ জিতলেও খেলোয়াড়রা পাবেন সমপরিমাণ অর্থ। শুধু কেন্দ্রীয় চুক্তি নয়, এবার জাতীয় চুক্তির ঘোষণাও দিয়েছে বিসিবি। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা আরও 30 ক্রিকেটারকে এই চুক্তির আওতায় আনা হয়েছে এবার। এমনটা করা হয়েছে নারী ক্রিকেটারদের আর্থিক স্থিতি দেওয়ার লক্ষ্যে। এমনটা আগে পুরুষদের ক্রিকেটে ছিল, এবার নারী ক্রিকেটারদের জন্য ঘোষণা করা হলো জাতীয় চুক্তি।